আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাঁকডাক করে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির দায়িত্ব পাওয়া শমশের মোবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। ব্যাপক প্রস্তুতি ও ক্ষমতাসীনদের সহযোগিতা পেলেও প্রভাবশালী এবং আলোচিত কাউকেই মনোনয়ন দিতে পারেনি কিংস পার্টি খ্যাত দলটি। সবশেষ বুধবার ২৮০ আসনে প্রার্থী ঘোষণার পরপরই প্রতিবাদ জানায় গাইবান্ধা ৪ আসন থেকে মনোনয়ন পাওয়া মোহাম্মদ ওবায়দুল হক সরকার। তিনি বলেন, তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ না করেও তালিকায় তার নাম আসা একটি ষড়যন্ত্রের অংশ। আজীবন বিএনপি করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল হক সরকার। মনোনয়নটা কে বা কারা এটা নিচ্ছে তাও জানি না। আমি আমার নামটাকে ঢুকে আমাকে এলাকার আমার জন্য এটা কালিমা লোপন করতে চাই আমার চরিত্রের উপর। এটা সম্পূর্ণ ফেক, ভুয়া এবং এই যে এটা উদ্দেশ্যপ্রণোদিত। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ফেসবুক থেকে ভিডিওটি নিয়ে এসে অনেক কিছু তারা আমাদের ফেসবুক আইডি নিয়ে ছবি নিয়ে তারা অনেক কিছু করছে। তারা কে বা কারা আমার এই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমি আইনগত পরীক্ষা নেবো। আমি বেবি করছি, বেবির সঙ্গে আসছি, আজীবন যে জিনিস বাঁচি বেবির সঙ্গে থাকবো। যে কদিন আল্লাহ বাঁচে রেখে দল করে যাবো, এই দলটা নিয়েই হয়তো কবরে চলে যাবো। পাওয়ার জন্য আসলে কিছু দিতে চাই এই দলকে। এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, কেউ না কেউ ৫,০০০ টাকা জমা দিয়ে মনোনয়ন কিনে তার নামে হয়তো জমা দিয়েছে। হয়তো উনি ওনার এককভাবে আমরা দেই নাই, এই জন্য উনি বলতে পারে কোনো সমস্যা। ওনার পছন্দ হলে না করবে। কেউ না কেউ তো ৫,০০০ টাকা দেয় নিচ্ছে। এত মাগনাতে আমরা দেই নাই, মাগনা দিছি ৫,০০০ টাকা করে দিয়ে আমরা ফর্ম বিক্রি করছি। কেউ না কেউ তার ইয়ে নিচ্ছে। প্রতিবাদ জানালে উনি ইলেকশন করবে না, বাস পরিষ্কার। তা আপনি ফর্ম দেখে যান ওনার সই, এটা ওনার সই কিনা দেখে যান। আর আমরা দিচ্ছি কিনা তাও তো আমি লিস্ট না দেখে বলতে পারবো না। ওনার স্বাক্ষর করে হয়তো কেউ জমা দিচ্ছে, এটা আমরা দেখবো না হলে নাই, না করলে অসুবিধা নেই। এদিকে দিন যত গড়াচ্ছে হতাশা ভর করছে দলটির নেতাদের মধ্যে। কেউ কেউ দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খানের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করছেন। বিশেষ করে আক্কাস আলী এবং সালাম মাহমুদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করেন অনেকে। দুপুরে রাজধানীর মেহরবা প্লাজায় দলটির কার্যালয়ে গিয়ে দেখা যায় মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন নেতা এসেছেন কাগজপত্রে কিছু জটিলতার সমাধান করতে, কিন্তু দুজন অফিস সহকারী ছাড়া আর কেউ ছিলেন না। ফলে তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে, প্রকাশ করেন ক্ষোভ। একটা দল এখানে একটা সেল খোলা উচিত ছিল। আমরা গর্বের সাথে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যে কাজগুলা করছি নিখুঁত। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী ও নাজমুল হুদার মেয়ে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদাকে বাদ দিয়েই বুধবার বিকেলে প্রার্থী ঘোষণা দেন মহাসচিব তৈমুর আলম খন্দকার। এ নিয়ে চলছে দলের মধ্যে নানা আলোচনা সমালোচনা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন নিয়ে দেন দরবারের ফোনালাপ প্রকাশ পাওয়ায় বিতর্কের মুখে পড়েছেন তৈমুর আলম খন্দকার। পাশে কিনবো না, প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলছি যে আমি যা বলার বলছি, এই অবস্থায় আমি কথা পরিবর্তন করব না। ওনারা নিশ্চয়ই গাজীর থেকে ওনারা বায়াস্ট হইয়া ওনারা এই কথাগুলো বলতেছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।